আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন বাটার বান রেসিপি। এজন্য প্রথমে আমি এখানে কিছুটা মুরগির মাংস আগে থেকে কিমা করে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য কিভাবে আমি কিমাটা তৈরি করে নিয়েছি। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। খুব সুন্দরভাবে কিমাটা তৈরি করে নিতে হবে যাতে অল্প কুক করলে কিমাটা অতি সহজে সেদ্ধ হয়ে যায়। দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কিভাবে আমি কিমাটা তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিয়েছি। এখানে একটা বড় ছড়ানো পাত্রে নিয়ে নিলাম, দিয়ে দেব 2 কাপ পরিমাণ আটা। এখানে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল আছে, এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ হবে। সম্পূর্ণ তেল এখানে অ্যাড করে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণের একটু বেশি হবে 2 বারে অ্যাড করে নিলাম কর্নফ্লাওয়ার। এরপরে সমস্ত উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আটা ও তেল ভালোভাবে হাত দিয়ে মেখে নিলে দেখা যাবে এক পর্যায়ে আটা তুলে হাতের মুঠে বন্দি করে নিলে দলা পেকে আসবে, তখন বুঝে নিতে হবে তেল ও আটা মেখে নেওয়াটা পারফেক্ট হয়েছে। যদি দেখেন ভেঙে যায় তবে এখানে আরও কিছুটা তেল অ্যাড করে নিয়ে হাত দিয়ে মেখে নিতে পারেন। এখন আমি এখানে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। পিড়ায় তুলে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যত নরম করে ডোটা মেখে নিতে পারবেন ততটাই নাস্তাটা খেতে লোভনীয় হবে। এক পর্যায়ে মেখে নেওয়ার শেষে লম্বা একটা শেপ দিয়ে ডো তৈরি করে নিব। এরপরে ছোট ছোট লিচি কেটে নিব ছুরির সাহায্যে। সবগুলো লিচি একই সমানভাবে তৈরি করে নিয়ে সাইডে রেখে দিব। এখান থেকে একটা লিচি নিয়ে গোলাকার শেপ দিয়ে নিব হাতের সাহায্যে। খুব বেশি পাতলাও না, খুব বেশি ভারীও না, একটা রুটি তৈরি করে নিব। আমরা কম বেশি সবাই রুটি তৈরি করে নিতে পারি। ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট দাগ টেনে নিলেই দেখা যাবে অনেক ঝিরিমিরি ঝিরিমিরি তৈরি হবে। এরপরে ব্রাশের সাহায্যে এখানে কিছুটা তৈল ব্রাশ করে দিয়ে ছুরির মাথার অংশ দিয়ে এভাবে তুলে নিব। আবারও কিছুটা তৈল ব্রাশ করে নিব। এরপরে হাতের সাহায্যে এখানে পেঁচিয়ে পেঁচিয়ে গোলাকার একটা শেপ দিয়ে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে
পাতলা একটা আবারও রুটির মতো তৈরি করে নিব। দেখে নিশ্চয়ই বুঝে নিতে হবে। এখানে কিছুটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার স্কিন ছাড়িয়ে নিয়ে মেশ করে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ পেস্ট কুচি, টমেটো সস, ওই যে তৈরি করে রাখা কিমা ও একটা স্বাদে ম্যাগি মশলা অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আবারও একটা রুটি একই প্রসেসে তৈরি করে নিয়ে ছুরির সাহায্যে কেটে নিয়ে গোলাকার শেপ দিয়ে হাত দিয়ে এভাবে চ্যাপ্টা করে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে আগে থেকে তৈরি করে রাখা উপকরণ এখানে পরিমাণ মতো অ্যাড করে দিব। আলতো হাতে একটু চারদিকে ছড়িয়ে দিয়ে উপর থেকে তৈরি করে রাখা আর একটা রুটি দিয়ে ঢেকে দিব। এরপরে 4-5টা চেপে চেপে এভাবে আঙুলের সাহায্যে মুখ বন্ধ করে নিতে হবে। ছুরির সাহায্যে উপর থেকে একটু কেটে দিব, এতে করে ভিতরের উপকরণগুলো খুব ভালোভাবে কুক হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়ে চুলার আঁচ কমিয়ে নিতে হবে। এরপরে এখানে কিছুটা বাটার অ্যাড করে দিতে হবে। চুলার আঁচ যদি হাই ফ্লেমে আপনি বাটার অ্যাড করে দেন তবে পুড়ে যাবে বাটারের ঘ্রাণ থাকবে না এবং তিতো হয়ে যাবে। একটা ব্রাশের সাহায্যে একটু নাড়াচাড়া করে প্যানের চারদিকে ছড়িয়ে দিয়ে এ পর্যায়ে তৈরি করে রাখা বান অ্যাড করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে 2 সাইড ভেজে নিতে হবে। চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।